নমস্কার, আমি অনুশ্রী, আপনাদের বঙ্গাল অনু। মুর্শিদাবাদ একটি ইতিহাসের শহর, মানে নবাবের শহর, আর তারই একটি স্থাপত্য হীরাচল প্যালেস, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমেই বলে রাখি, এটা আমার প্রথম ব্লগ, তো পুরোপুরি চেষ্টা করব যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। তো দেখতে থাকুন, কারণ কি ভিডিও শেষে ভীষণ একটা ভালো ইনফরমেশান আপনাদের দেওয়া আছে। তো এই বলেই আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। আমার এই দুই বন্ধুর সাথেই রওনা দিলাম আমার গন্তব্যস্থলের জন্য। আর ঠিক এই পুকুরটির ওপারেই রয়েছে আমাদের গন্তব্যস্থল, আর এখন আমরা ওয়েট করছি নৌকার জন্য। তো কিছুটা বলে রাখি, এই যে হীরাচল প্রাসাদ, এটা কিন্তু তার নবাব হওয়ার পূর্বেই গঙ্গার পশ্চিম তীরে এটিকে বানিয়েছিলেন, আর এটি ওনার খুব শখের একটি প্রাসাদ ছিল। আর 1756 খ্রিস্টাব্দে উনি যখন নবাব হলেন, উনি কিন্তু ওনার সকল যাবতীয় কাজ এই প্যালেস থেকেই সম্পন্ন করতেন। সকল সভা এই প্যালেসেই কিন্তু উনি বসাতেন। দেখতে দেখতে নৌকা চলে এসছে, আর আমরা নৌকাতে উঠেও গেছি। এবার আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই পারে পৌঁছে যাব। আর ওই পারে নেমেই প্রচুর টোটো ওখানে পেয়ে যাবেন, যাদেরকে বললেই তারা আপনাকে হীরাচল প্যালেসে নিয়ে চলে যাবে। তখনকার দিনে এই প্রাসাদটি ভীষণই উন্নত মানের একটি বিশাল প্রাসাদ ছিল, যেটি 3টি মহল নিয়ে তৈরি ছিল। আর এখনকার দিনে এই ড্রেনেজ ব্যাপারটি খুব কমন বিষয় হলেও তখনকার দিনে সিরাজ তার সেই প্রাসাদটির মধ্যেই ড্রেনেজ ব্যবস্থাটা করেছিল। তো শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা উন্নত মানের প্রাসাদ ওটি হয়েছিল। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেই প্যালেসে। এই নদীর ধার থেকে এই যে জায়গাটা দেখছেন, হ্যাঁ, এখানেই ছিল নবাবের প্যালেস, যার বুক জুড়ে রয়েছে এখন শুধুমাত্রই বাসভবন আর তার কিছুটা ধ্বংসাবশেষ। মীর জাফর নবাব হওয়ার পর এই প্যালেসটিতে কিছুদিন থেকেছিলেন ঠিকই, কিন্তু কোনো এক কারণে তিনি বেশি দিন এখানে থাকতে পারেননি। তিনি আবার এখান থেকে ফিরে চলে গেছিলেন। তো যাই হোক, তারপর থেকে এই প্যালেসটি পরিত্যক্ত অবস্থাতেই রয়ে যায়। তারপর কিছুটা প্রাকৃতিক কারণ এবং ষড়যন্ত্রতে এই প্যালেসটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এটাও জানা গেছে এখানকার ইট পাথর নিয়ে সেটা অন্য জায়গায় ইউজ করা হয়েছে, যার ফলস্বরূপ এই প্যালেসটির পরিণতি এটা। এবার যেই কথাটা না বললেই নয়, আমি এখানে এসে যেটা জানতে পারি, এখানে কয়েকজন লোক আছে যারা নিজের সর্বস্বটা দিয়ে খেটে যাচ্ছেন শুধুমাত্র আমাদের এই ইতিহাসটাকে বাজিয়ে রাখার জন্য। এই যে জায়গাটা দেখছেন, এই হীরাচলটা, এইটার অবস্থা নাকি আগে আরও খারাপ ছিল, কিন্তু তাদের প্রচেষ্টাতে আজকে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি। এখন আপনি সামনে যেটা দেখবেন সেটা হচ্ছে সিরাজের একটা উদ্যান। এই জায়গাটাও তাদের প্রচেষ্টাতেই বানানো। তার আগে তোমাদেরকে পার্কটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এই পার্কটা হয়তো আর থাকবে না, তার কারণটা তোমরা জানতে পারবে যখন বলবো। আর হ্যাঁ, মনে আছে আমি ওই ড্রেনেজের কথাটা বলেছিলাম, তার পাইপগুলো এই সিঁড়ি দিয়ে নামলে পাশেই এখনও অবধি দেখা যায়। এখানে যেই প্যারাটা করা ছিল সেটা কোনো কারণে হয়তো ভেঙে গেছিলো, তাই জন্যে আমরা দেখতে পাচ্ছিলাম না। তাও একটু রিস্ক নিয়ে আমরা নেমেছিলাম যদি দেখা যায়, কিন্তু সেই মুহূর্তে দেখা আমাদের পক্ষে পসিবল হয়নি। এখানে অনেকটা অংশ আছে যেটা জলের নিচে হয়তো এখনও আছে সবাই মনে করে, আর সেটাই সংরক্ষণেরও খুব ভালো ব্যবস্থা চলছে। এখানে সবাই যেভাবে একসাথে মিলে আমাদের ইতিহাসকে বাঁচানোর জন্যে একটা লড়াই লড়ছে, সত্যি কথা বলতে আমি নিজে ভীষণভাবে মোটিভেট হয়েছি। আর কোথাও না কোথাও এই জন্যেই আজ আমার ভিডিওটা বানানো, যাতে আমি অল্প হলেও কয়েকজনের কাছে পৌঁছাতে পারি, তারা জানতে পারুক আমাদের ভারতের ইতিহাস, আমাদের নবাবকে। তো এই জন্যই হয়তো আজকে ভিডিওটা আমার বানানো। তাহলে চলো, এতক্ষণ ধরে যে ইনফরমেশনটা দেওয়ার কথা বলছিলাম সেটাই তাহলে বলা যাক। তারা তাদের প্রচেষ্টাতে এই জায়গাতে সিরাজেরই একটি মনুমেন্ট তৈরি করার কথা ভাবছে। তারা বলছে এই মনুমেন্টটার উচ্চতা এতটা হবে যে কি সেখানে দাঁড়িয়ে পুরো মুর্শিদাবাদটিকে দেখা যাবে, এবং
তার নিচেই থাকবে একটি মিউজিয়াম। এখানে মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে সিরাজের সব কিছু বর্ণনা করা হবে। এছাড়াও তার উপরের দিকেই থাকবে দরবার মন্দির এবং আরও অনেক কিছু। আপনারা যদি ওনাদের পেজে যায় আরও ডিটেলসে সেই জিনিসটা জানতে পারবে। আর এটা কিন্তু শুধু কোনো ভাবনা নয়, এটার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আর এই মনুমেন্টটা যখন তৈরি হবে তো স্বাভাবিকভাবেই এই বাগানটা হয়তো থাকবে না তখন, তো সেই জন্যেই বলেছিলাম। তো সবশেষে আমি একটাই কথা বলবো, আমাদের ভারত, আমাদের ইতিহাস, এটা আমাদের দায়িত্ব সেটাকে ঠিক করে রাখা। আর আমরা যদি মুঘলদের তাজমহলকে রক্ষা করার জন্য এত কিছু করতে পারি, তাহলে আমাদের কলকাতার নবাবের জন্য কেন নয়? তো এটা পুরোপুরি আমার নিজস্ব মতবাদ। এটা বলেই আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। এটা আমার লাইফের প্রথম ব্লগ। জানি না আমি কতটা আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি, কিন্তু যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পেজটাকে পারলে শেয়ারও করবেন। আর মুর্শিদাবাদের আরও যেই জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো আমার সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট একটা ব্লগে।